ওদের ভিতরে ইসলামও নাই, ওদের ভিতরে রাজনীতি, ওদের ভিতরে রাজনীতিও নেই। বুঝছেন না ঘটনাটা? ওদের বিরুদ্ধে ভিতরে ইসলামও নেই, ওদের ভিতরে রাজনীতিও নেই। ওরা ওদের খালি কলমের বিরুদ্ধে যে কাজ করতেছে, এই সরকারের পক্ষে তো তারা কাজ করতেছে। সরকার দেখাবে যে হ্যাঁ ইসলামী আন্দোলন আমাদের সঙ্গে আসছে, আমাদের সঙ্গে নির্বাচন করছে, তাদের দেখা বিশ্বের মধ্যে নির্বাচনে গ্রহণযোগ্যতা করার চেষ্টা করবে। কিন্তু এটা তো ঠিক না। জনগণের বিরুদ্ধে কাজ করতেছে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা প্রয়োজনে সরকারের সঙ্গে মিলে যায়, আবার ওদেরই প্রয়োজনে ওদেরই স্বার্থে সরকারের বাইরেও কিছু কথা বলে, বাইরেও কিছু প্রোগ্রাম দেয়। সরকারের পরিকল্পিত এজেন্ট ওরা। আমি দালাল বলবো না, আমি ইংরেজিতে বলি, একটু ভদ্রভাবে বলি, ওরা সরকারের এজেন্ট। জামাত একাই পারে সরকারকে ফেলে দিতে, এবং বিএনপি দুইবার পারে সরকারকে ফেলে দিতে। করলে আমি বলবো যে হ্যাঁ বেঈমান। যেমন জাতীয় বেঈমান হলো ইসলামী আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, ন্যাশনাল আওয়ামী পার্টির নেতারা তারা মন্তব্য করেছেন যে চরমোনাই পীর সে কোনো, তাদের মধ্যে ইসলামও নেই, ইমানও নেই, তারা মুনাফিকি করে থাকে। কারণ বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় তখন তারা পিছু হাঁটে, তারা পরিকল্পনা, তাদের ডিসিশন তারা পরিবর্তন করে নেয়। এই কথাটার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল আওয়ামী পার্টির একজন নেতা তিনি বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন নির্বাচন নিয়ে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, গণতন্ত্র নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই চরমোনাই পীরকে কেনই বা এভাবে কথা বলা হলো? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন এরা নিজেদেরকে সবসময়ের জন্য জাহির করে থাকতো। তারা বলতো যে শুধুমাত্র তাদের মধ্যে ইসলাম আছে আর সব বাতিল যোগ্য। প্রিয় বন্ধুগণ, এই চরমোনাই পীর আরো বলেছিলেন যে জামাতে ইসলামীদের ব্যাপারে বলেছিলেন যে জামাতে ইসলামের ভিতর নাকি ইসলাম নেই, জামাতে ইসলাম নাকি ইসলাম কায়েম করতে পারবে না, এসে অনেক কথা বলেছিলেন, আরো অনেক কথা বলেছেন। কিন্তু তাদের নিজেদের মধ্যে যে ইসলাম বিরোধী মনোভাব, শিরকি মনোভাব, সেটা কিন্তু তারা নিজেরা ঢেকে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, চরমোনাই পীর যদি ইসলাম কায়েম করবে এরকম যদি মনের ভিতর যদি আশঙ্কা থাকতো, তাহলে ইসলামিক দল যেই কটা আছে বাংলাদেশে সকলে যদি একত্রিত হয়ে যদি একসঙ্গে মাঠে নামতো, দেখা যেত আজকে নয় কালকেই ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে যেত। যখন নামবে তখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। অথচ কেন এই মুসলমানদের মধ্যে, ইসলামিক দলের মধ্যে কেন ঐক্য নেই? কেন ঐক্য নেই? এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা গবেষণা করেন। শয়তান চায় সবসময়ের জন্য মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্য। আর এই শয়তান যদি এটি করতে পারে তাহলে শয়তান তো সাকসেস। কারণ যদি ইসলামিক দলগুলার সকলে যদি চায়, সব মত পথ, সব যতগুলান মতপার্থক্য আছে মুসলিম ইসলামিক দলের মধ্যে, সব ভুলে যে যদি তারা একটা কাতারে দাঁড় হয়, যে আমরা যেই মতেরই হোক না কেন, আমরা এক কালেমার মানুষ, আমরা এক কোরআনকেই মানি, এক রসুলকেই মানি, সুতরাং কোরআনের আইন আমরা চাই, এমনটা কথা যদি তারা চিন্তা ভাবনা করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে যদি ঐক্য করতে, তাহলে কিন্তু আজকে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব হতো। অথচ তা না করে দেখা গেছে সবচেয়ে বেশি চরমোনাই পীর আর তার মুরিদরা তারা বাংলাদেশ জামাতে ইসলামের ব্যাপারে কথা বলেছেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন এবং এখনো তারা করে যাচ্ছেন। আমরা দেখলাম সাম্প্রতিককালে, কিছুদিন আগে দেখেছি আমরা যে যখন নির্বাচনে, সিটি নির্বাচনে বরিশালে যখন চরমোনাই পীরের নায়েবে আমির সে যখন ভোটে জিততে পারলেন না, তখন অনেক বড় বড় কথা বলেছিলেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, এসে আমরা আন্দোলনে নামবো, ঘরে ফিরে যাব না, অনেক কথা বলেছিলেন। কিন্তু কই, এখন তো তাদের মুখে তো আর এমন কথা শোনা যাচ্ছে না। যেমনটা আন্দোলন করছে বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, এরা তো এদের কথা তো শোনা যাচ্ছে, এরা কথা বলছে এবং যার যার নীতি, যার যার আদর্শ থেকে তারা কথা বলছে।
এবং এই কথার পরিপ্রেক্ষিতে তারা কাজ করছে, মাঠে আছে, কিন্তু চরমোনাই পীরকে তেমন ভাবে দেখা যাচ্ছে না। যদি দাবি যদি এক হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এমনটাই যদি হয়ে থাকে, তাহলে একসাথে মাঠে নামাই উচিত। কারণ স্বৈরাচারী সরকার যদি কোনো দেশে থাকে, তাদের নিজেদের প্রোপাগান্ডা, স্বৈরাচারী সরকারের কয়েকটা গুণ থাকে। এই গুণগুলো হচ্ছে যে তারা নিজেরা অহংকারী হয়ে থাকে, নিজেদেরকে সবচেয়ে বেশি যোগ্য মনে করে, এবং তারা কয়েকটা কাজ করে থাকে। তা হলো কি, যে উন্নয়নের নামে মানুষদেরকে বলে বেড়ায় আমরা উন্নয়ন করেছি, এটা করেছি, সেটা করেছি, এইসব কথা বলে বলে মানুষদেরকে ধোঁকা দিয়ে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে চায়। আর আধুনিক, স্মার্ট, এইসব কথা বলে তারা বিশেষ করে বেশি প্রচার করতে থাকে। এইসব প্রচার করে করে তারা আরো বেশি দিন থাকতে চায়। এছাড়া তারা মনে করে যে আমরা ছাড়া আর অন্য কেউ স্মার্ট করতে পারবে না, বা উন্নয়ন করতে পারবে না, প্রকল্পগুলো করতে পারবে না, এরকম চিন্তা ভাবনা করে। আসলে এইসব চিন্তা ভাবনা তাদের মনের ভিতর এটি হয়েই থাকে। যত বড় স্বৈরাচারী শাসক হোক না কেন, তারা এই কাজগুলো করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখেছি, যদি সরকার ভালো হয়, বেশি দিন যদি ক্ষমতায় থাকে, সেই দেশ উন্নত হয়। কিন্তু আমরা কি দেখলাম, প্রথম অবস্থায় মানুষজন বলা বলি করছিল সরকার বেশি দিন যদি ক্ষমতায় থাকে তাহলে থাক, কারণ থাকলে তো উন্নতি হবে দেশে। থাকলো, তারপরেও অবনতি হয়েছে, দেশের উন্নতি হয়নি। লুটপাট, দুর্নীতি, টাকা পাচার, মানুষদেরকে হত্যা, গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা, নিজেদের দলীয়করণ করা, তত্ত্বাবধায়ক সরকার উঠে দিয়ে নির্বাচনগুলা নিজেদের অধীনে করে নেওয়া, সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলো নিজেদের অধীনে করে নেওয়া, এরকম সব কিছু করেছে তারা। করার কারণে হয়েছে কি, হয়ে গেছে যারা স্বাধীন মানুষ নিজেদের স্বাধীনতার মত প্রকাশ করতে পারে না, তাদের মিডিয়াগুলা নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে নিয়েছে। আবার আয়ত্তের মধ্যে নিয়ে আনার কারণে বিরোধী পক্ষের মত তারা প্রকাশ করতে পারে না। যদি করে তাহলে সেগুলা মিডিয়াকে ভেঙে দেওয়া হয়, সেগুলা মিডিয়া অফিস সেন্টারে তালাবদ্ধ করে দেওয়া হয়, বিরোধী পক্ষকে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করা হয়। ফলে এদেশে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসালুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যারা স্বৈরাচারী, জালিম যারা হন, তাদের দুইটা বৈশিষ্ট্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা বৈশিষ্ট্য থাকে তাদের। একটা হচ্ছে দেশের সম্মানিত লোকদেরকে অসম্মানিত করে দেয়। দেখতে পাবেন বাংলাদেশের জামাত ইসলামের যেগুলো সম্মানিত বড় বড় ওলামায়ে কেরাম, আল্লামা সাইদি, আল্লামা এরপরে আল্লামা মতিউর রহমান নিজামী সহ আরো যত বড় বড় বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম ছিলেন, তাদেরকে লাঞ্ছিত করে দেওয়া হয়েছে, তাদের জেল জুলুম এমনকি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় একজন জনপ্রিয় বক্তা ছিলেন মিজানুর রহমান আজহারি, তাকে দেশে রাখতে দেওয়া হয় নাই। এরপর আমির হামজা সাহেব, তিনাকে জেলখানায় ভরে রাখা হয়েছে। আরো বড় বড় ওলামায়ে কেরামদেরকে জেলখানায় রাখা হয়েছিল। এইসব ওলামায়ে কেরাম মানে সম্মানিত লোকদেরকে অসম্মানিত করা হয়েছে, আর দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেওয়া হয়েছে। এমন এমন কাজ করে তারা, যার কারণে মানুষ, জনগণ তারা মেনে নিতে পারে না। যার কারণে দেখা যায় যে মানুষ এর প্রতিবাদ করার জন্য মাঠে নামে বা রাস্তায় ময়দানে নামে, আর এই ময়দানে নামার পরেই তারা নিজেরাই আবার লাঠিয়াল বাহিনীদেরকে সঙ্গে করে নিয়ে তারা এটা প্রতিরোধ করার চেষ্টা করে, যার কারণে ফাসাদ সৃষ্টি হয়। এটিই হয়েছে। সুতরাং আল্লাহ পাকের কোরআনের বাণী যা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যুগে যুগে কিয়ামত পর্যন্ত তা মিলে যাবে।